আসসালামু আলাইকুম। এবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ও আমেরিকা যুদ্ধ হবে। খামেনি যতদিন বেঁচে আছেন ইসরায়েলের আর কোনো স্বস্তি নেই। জানিয়ে দিব খামেনির সঙ্গে মুখোমুখি বসতে চান ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার ইঙ্গিত, বদলে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এবং আরো জানিয়ে দিব অনেক আগে থেকে ইরানে হামলার ছক করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধ বিমান শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ঢুকবে ইরানে। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনি। অবিশ্বস্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, খামেনির হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল আমেরিকা যুদ্ধ হবে। খামেনি যতদিন বেঁচে আছেন ইসরায়েলের স্বস্তি নেই। একদিকে আলোচনার কালক্ষেপণ, অন্যদিকে যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি। আমেরিকা এবং ইরান দুই পক্ষে বুঝে গেছে যুদ্ধ এড়ানো অসম্ভব। ইরান আমেরিকা আর ইসরায়েলের হুমকির মুখে মাথা নত করবে না কোনোভাবেই তেহরান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানে ইরান হচ্ছে ঘুমন্ত দৈত্য। আয়াতুল্লাহ আলী খামেনি যতদিন আছে ইসরায়েল ও ততদিন থাকবে চরম বিপদে। এমন সমীকরণ মাথায় রেখে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা। কিন্তু বাস্তবতা বলছে আলোচনার টেবিলে বাইরের দুই দেশ নিজেদের সামরিক শক্তি জোরদার করছে। প্রশ্ন উঠছে, কূটনৈতিক কি সংঘাত ঠেকাতে পারবে নাকি যুদ্ধ কেবলই সময়ের অপেক্ষা। আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। আলোচনা অনুষ্ঠিত হবে ওমানের মধ্যস্থতায়। এর আগে প্রথম দফার আলোচনা হয়েছিল ওমানের রাজধানী মস্কাটে। ইরান বলছে আলোচনার মূল শর্ত হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করা। তেহরান স্পষ্ট জানিয়েছে অর্থনৈতিক সুবিধা ছাড়া কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়। আলোচনার সমান্তরালে সামরিক চুক্তি বাড়াচ্ছে উভয় পক্ষ। কূটনৈতিকভাবে ইরান আলোচনার পথ খোলা রাখলেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজও চলছে সমান্তালে। বিশ্লেষকরা বলছে ইরান গত বছরের তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং আন্তরিক মিত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের একটি সম্ভাবনা সংঘাতের ক্ষেত্রে এগুলো বড় ভূমিকা রাখতে পারে। আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। পেন্টাগন ইতিমধ্যে বিমানবাহী রণতরী, হাজার হাজার সেরা বিমানবাহিনী ও গাইডেড মিসাইল ড্রেস্টার পাঠানোর ঘোষণা দিয়েছে। উভয় দেশের এই পদক্ষেপগুলো সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছে আমেরিকা ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে অবিশ্বাস এবং সংঘাতের মধ্যে আবদ্ধ। পারমাণবিক কর্মসূচি নিয়ে মত পার্থক্য, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার সবকিছু মিলে এই বিরোধ কেবল একটি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া কঠিন। বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক। খামেনির সঙ্গে মুখোমুখি বসতে চান ডোনাল্ড ট্রাম্প, সমঝোতার ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত রাজনীতি যেন এক নতুন চমক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন রাষ্ট্রগুলোর পরস্পরের সঙ্গে কথা বলা প্রয়োজন। তিনি স্পষ্ট করেন যদি খামেনির সাক্ষাৎ চান প্রেসিডেন্ট ট্রাম্প দেখা করবেন। এটাকে কূটনৈতিক সাহসী পদক্ষেপ নাকি চাপের নতুন কৌশল। রুবিও আর বলেন ট্রাম্প সব বিষয়ে একমত হবেন এমন কোনো প্রত্যাশা নেই। তবুও তিনি মনে করেন সমস্যার সমাধান কথোপকথনের মাধ্যমে সম্ভব। কিন্তু একই সঙ্গে করা বার্তা দিয়েছেন তিনি, ইরান কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অনড়। প্রায় 2 দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনা চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিসেবে প্রথম দফা থেকেই সম্পর্ক টানাপোড়েন আরো বাড়তে থাকে। দ্বিতীয় মেয়াদে সেই উত্তেজনার নতুন মাত্রা পায়। 2025 সালে জুড়ে ইরান ও ইসরায়েলের সংঘাত যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ে। সে সময় তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হামার পরিচালনা করে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতি এলেও সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। এর মধ্যে গত ডিসেম্বরে ইরানি ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয় তেহরান। তখন
ট্রাম্প সামরিক অভিযানের হুমকি দেয়। যদিও জানুয়ারির মাঝামাঝি পরিস্থিতি শান্ত হলেও সেই হুমকির বাস্তবায়নের রূপ নেয়নি। কিন্তু একই সময় সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। আবার আরব সাগরে মোতায়েন করা হয় বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী টহল দিচ্ছে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ। প্রশ্ন হচ্ছে, সংলাপের চলার মাঝেই কেন এত সামরিক প্রদর্শন? গত 2 সপ্তাহ ধরে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। কূটনৈতিক টেবিলে যখন কথাবার্তা এগোচ্ছে, তখন সমুদ্র পথে শক্ত অবস্থান করে। রবিউর ব্যাখ্যা, অতীতে ইরান একাধিকবার যুক্তরাষ্ট্রের সাথে আঘাত করছে। অনেক আগে থেকেই ইরানি হামলা চালানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধ বিমান শত শত কিলোমিটার বাড়ি দিয়ে ঢুকবে ইরানে। মধ্যপ্রাচ্যে পরমাণু ইস্যুতে পর্দার আড়ালে হওয়া এক বৈঠকের তথ্য এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্র। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা দেন, ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনায় ব্যর্থ হলে ইরানের সম্ভাব্য ইসরায়েলি হামলায় ওয়াশিংটন পূর্ণ সমর্থন দেবে। এই তথ্য প্রকাশ করে আসছে নতুন করে আলোচনার ঝড় উঠছে বিশ্বজুড়ে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি মার্কিন নেটওয়ার্ক সিবিএস নিউজের প্রতিবেদনে উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। আলোচনার টেবিলে এখন মূল প্রশ্ন হলো হামলা হবে কিনা তা নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্র কিভাবে সেই অভিযান প্রযুক্তিগত, কৌশলগত এবং কূটনৈতিক সহায়তা দিতে পারে। ভাবুন, ইসরায়েলি যুদ্ধ বিমান শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ইরানের ভেতরে ঢুকছে। মাঝ আকাশে জ্বালানি সহায়তা করা দেবে। কোন রুট ব্যবহার হবে, আকাশ সীমা কারা খুলে দিবে, এই জ্বালানির জটিল সমীকরণ সৌদি, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না। অর্থাৎ সম্ভাব্য হামলা হলে তা অত্যন্ত সংবেদনশীল ও উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন। তাহলে কি যুক্তরাষ্ট্র সেই কূটনৈতিক দেয়াল ভাঙার চেষ্টা করছে? অন্যদিকে সামরিক তৎপরতা চোখে পড়ার মতো। মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ক্যারিবীয় স্ট্রাইক গ্রুপ, আর প্রযুক্তি চলছে জোরাল আরফোল্ড কে পাঠানো। এই বিমানবাহী রণতরী মানে আকাশ ও সমুদ্রের দুই দিক থেকেই শক্ত অবস্থান। বিশ্লেষকদের মধ্যে একটি ডিটারেন্স স্ট্র্যাটেজিক হতে পারে, অর্থাৎ সরাসরি হামলার আগে শক্তি প্রদর্শন। কিন্তু ইতিহাসে বলছে শক্তি প্রদর্শন কখনো কখনো সংঘাতের পথ খুলে দেয়। অন্যদিকে কূটনৈতিক মঞ্চ এখন জেনেভা। শীঘ্রই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা। মধ্যস্থকারী হিসেবে থাকবেন ওমানের প্রতিনিধিরা। ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করল খামেনি। অবিশ্বস্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন বলছে খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের বৈঠক বা আলোচনা করতে রাজি নন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অবিশ্বস্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন বলে মনে করেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে, ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ চায় না বলেই নতুন চুক্তি দিক চেষ্টাকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে পারমাণবিক কার্যকলাপের লাগাম টানতে চায় যুক্তরাষ্ট্র। এই নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে সমঝোতায় আলোচনা চলছে। দর কষাকষিতে ত্রুটি রাখছে না দুই পক্ষ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করছে, প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্যই জানিয়েছে রয়টার্স। কেউ কখনো ইরানের সঙ্গে সফল চুক্তি করতে সক্ষম হয়নি, তবে আমরা চেষ্টা অব্যাহত রাখছি। ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠককে সম্ভাবনা নাকচ করে দেখছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, যারা আলোচনার পাশাপাশি যুদ্ধের হুমকি ও লড়াইয়ের জন্য সমরাস্ত্র প্রস্তুত রাখে তাদের সাথে আলোচনা নয়, মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা নয়, এটি হবে যৌক্তিক এবং অসম্মানজনক, অস্বস্তিজনক। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ হবে মূর্খতাম। আর তেহরান এমন অবস্থানে ইরান ও মার্কিন উত্তেজনা নিঃসরণে বড় বাধা হিসেবে